আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ২ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল হামিদ শান্ত এবং শালীন প্রচারণায় স্থানীয়দের দৃষ্টি কাড়ছেন। প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ এবং শিক্ষক হিসেবে এলাকা জুড়ে তার গ্রহণযোগ্যতা আরও বাড়ছে। ভোটকে মূল্যবান আমানত উল্লেখ করে তিনি সৎ এবং যোগ্য প্রার্থী বাছাইয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া ২ আসনে খেলাফত মজলিসের দেওয়ালঘড়ি প্রতীকের প্রার্থী হিসেবে মুফতি আব্দুল হামিদ মাঠে নামার পর থেকে এলাকা জুড়ে নির্বাচনী পরিবেশ নতুন মাত্রা পেয়েছে। বড় আইল চারা বালক বালিকা ও মাদ্রাসার মোহতামিম এবং ইসলামিক চিন্তাবিদ হিসেবে দীর্ঘদিনের পরিচিতি থাকায় স্থানীয়দের মধ্যে তার প্রভাব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। শান্ত, শালীন এবং নীতিনিষ্ঠ প্রচারণার মাধ্যমে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে স্থানীয়রা মনে করেন। তিনি মতামত ব্যক্ত করে জানিয়েছেন, ভোট মানুষের মূল্যবান আমানত এবং যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিকে প্রদান করা উচিত। এটাই প্রকৃত অর্থে দেশ সেবা হিসেবে বিবেচিত হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কুষ্টিয়া ২ আসনে বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবেও তার অবস্থান ক্রমেই দৃশ্যমান হয়ে উঠেছে এবং ভোটের দিন যত ঘনিয়ে আসছে তার প্রচারণা তত বেশি গতিশীল হবে বলেও তারা ধারণা করছেন। সাধারণ মানুষও তার গ্রহণযোগ্যতা বাড়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। মুফতি আব্দুল হামিদ, প্রিন্সিপাল বড় আলচারা জামিয়া ইসলাম বালক বালিকা মাদ্রাসা, আচ্ছা, পরাদহ কুষ্টিয়া। দলের থেকে আমাকে সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকটা দলই নিজ নিজ দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা দিয়েছে, কিন্তু সেসব বিষয়গুলি রদবদল হতে পারে এখনও, যেহেতু এই ৮ দলীয় নির্বাচনী জোট ইসলামী দলগুলির একটা সিদ্ধান্ত হয়েছে। সে প্রত্যেক দলেরই হয়তো দেখা যাবে যে দলের যে আসনে ভাগ হয়েছে তার মধ্যে হয়তো যে প্রার্থী আগে ঘোষণা দিয়েছে সেটার মধ্যে রদবদল তারা করতে পারে, সেটা তাদের দলীয় বিষয়। কিন্তু আমাদের দলের থেকে আপাতত এখন মিরপুর ভেড়ামারার নামেই আমার নাম ঘোষণা করে। জনগণের চিন্তা বলতে মানে এ সমস্ত পদের যেটা আসল উদ্দেশ্য, যে কারণে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, আমাদেরকে যদি ওই পদে আমাদের যেতে হয় তাহলে আমাদের চিন্তা চেতনা দায়িত্ব অনুযায়ী হতে হবে। যে দায়িত্ব অনুযায়ী চিন্তা চেতনা না হয় তাহলে এই পদে দেওয়ার মতো দেওয়া ঠিক নয় এবং অযোগ্য হিসাবে আমরা গণ্য হব। সেটা এসবগুলি যাওয়ার পিছনে নিশ্চয় একটা টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে। জনগণ ভোট দেয় তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, দেশ এবং জনগণের স্বার্থে কাজ করার জন্য। সেটাই যদি আমাদের দ্বারা না হয় তাহলে অন্য চিন্তা চেতনা হলে সেটা যাওয়া ঠিক নয় এবং যোগ্যও নয় সেখানে যাওয়ার জন্য। আমার যদি আল্লাহ আমাকে ওই পথে নিয়ে যায় তাহলে আমাকে সেই অনুযায়ী সেই চিন্তা ফিকির নিয়ে আমাকে সামনে আগাতে হবে। দল তো আমাকে বলছে নির্বাচন করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে নির্বাচন করতে হবে। এখন দলের সিদ্ধান্ত যেমন হবে, এখন ৮ দলীয় জোটের যেটা ঘোষণা দিয়েছে, এখন আসন সমঝোতার বিষয় যেটা, সেটা এখনো ফাইনাল হয়নি। এটা কেন্দ্রের বিষয়। কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়ে জানাই দিবে, তখন আমরা জানতে পারবো যে কোন দলের থেকে কোন আসনের মধ্যে আসন সমঝোতা ফাইনাল হয়েছে। জনগণের সকলে চায়, জনগণের আশা আকাঙ্ক্ষা হলো অতীতে তারা যে নির্যাতিত হয়েছে, তারা যে ভোগান্তির শিকার হয়েছে, তারা আমনের কোনো পরিবেশ ছিল না, নিরাপত্তা নাই, আর সুদ ঘুষ দুর্নীতি যা চলার দরকার সেটা তো সকলেই জানে, আপনারাও জানেন সে বিষয়গুলি। জনগণ এর থেকে বাইর হতে চায়। জনগণ দেশের মধ্যে শান্তিতে বসবাস করতে চায়। কৃষক থেকে আরম্ভ করে নিয়ে একবারে সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে নিয়ে সর্বস্তরের নাগরিক চায় দেশের মধ্যে শান্তি, সকলে শান্তিতে বসবাস করতে চায়। শান্তির জন্য যত পথ আছে সব পথগুলি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, দেশের মানুষ যেন আর অশান্তিতে ভোগ করতে না হয় দেশের জনগণকে, এটাই চাই দেশের জনগণ। এই জন্য সকলে চাচ্ছে যে আমরা অতীতে সব দেখেছি, এখন আমরা ইসলামপন্থী যারা আছে তাদের হাতে ক্ষমতা দিয়ে ভোট দিয়ে আমরা দেখতে চাই যে আমাদের দেশে আবার শান্তি ফিরে আসে কিনা। এটাই জনগণের আশা আকাঙ্ক্ষা। তা আমাদের দায়িত্ব, ইসলামপন্থী যতগুলি ইসলামের নামে যত দল আমাদের দেশে আছে তাদের দায়িত্ব হবে, কাজও হবে এটাই যে দেশের জনগণের এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন হয়। আগে পাশ্চাত্যের যেটা আগে রাজনীতি ছিল
ইসলামপন্থীগুলো যেন মাথা উঁচা করে দাঁড়াতে না পারে, এই সমস্তগুলি ধোঁয়া উঠায় মানে জনগণকে ইসলামপন্থীদের থেকে দূরে সরাবার জন্য সুদূর প্রসারী একটা চক্রান্ত এ পর্যন্ত করে আসছে। সেই ধারাবাহিকতাই চলতেছে। মানে ইসলামপন্থী যতগুলি দল আছে, ইসলামের নামে যত রাজনৈতিক দল আছে, জনগণকেও দেখাতে পারবে এরা ওরা এই দেশের স্বার্থবিরোধী কোনো কাজের মধ্যে এ পর্যন্ত জড়িত হয়েছে। কিন্তু ওলামায়ে কেরামের পকেটের মধ্যে, ব্যাগের মধ্যে বোমা ঢুকাই দিয়ে তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করা হয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে জঙ্গির ধোঁয়া উঠায় নির্যাতন করা হয়েছে, জেল জরিমানা করা হয়েছে। একটাও প্রমাণ নেই, সবগুলো ভুয়া, কোনো একটাও প্রমাণ নয়। যদি একটা প্রমাণিত হতো তাহলে হতো, দেখাতে পারবে না, পারেনি কেউ। কিন্তু তাদের প্রভাব ছিল, ক্ষমতা হাতে ছিল। রাষ্ট্রীয় ক্ষমতা অনেক কিছু করতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে ছিল, প্রশাসন নিজের হাতে যেমন ইচ্ছা তেমন করেছে, সাজাইছিল। ইসলামপন্থীদেরকে কালার করার জন্য পাশ্চাত্যের কাছে এদেরকে কালার করে পাশ্চাত্যকে খুশি করার জন্য তারা করেছে এই কাজগুলি, সেটা বাস্তবায়ন করেছিল। কিন্তু এরা যে 100% ভুয়া, অবাস্তব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবার নতুন করে ওই ধোঁয়া উঠায় জনগণকে ধোঁকা দিতে পারবে বলে আমার মনে হয় না। জনগণকে আর ধোঁকা দিতে পারবে না, জনগণ বুঝে ফেলেছে এটা তাদের সুদূর প্রসারী একটা চক্রান্ত ছিল। মনোনীত করে যদি আসন সমঝোতার মধ্যে আমি যদি সেই আসন সমঝোতার মধ্যে যদি ফাইনাল হই, যে কোনো দলের মধ্যে আমাকে পক্ষ থেকে আমাকে ফাইনাল করা হয়েছে কোনো আসনের মধ্যে, তাহলে আমি এটা সর্বস্তরের জনগণ, জনসাধারণ, তারপরে মিডিয়া কর্মী, সাংবাদিক যারাই আছেন সকলের সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করব যাতে ইসলামী দলগুলির যে আদর্শ ক্ষমতায় আসার পরে সে আদর্শ যেন বাস্তবায়ন করা সম্ভব হয়। সর্বস্তরের মানুষ, প্রশাসন, সাংবাদিক, জনসাধারণ, সর্বস্তরের মানুষ যেন নিরাপত্তার সাথে, আমানের সাথে স্বাধীনভাবে এই স্বাধীন দেশে যেন নিজের দায়িত্ব পালন করতে পারে, কাজ করতে পারে। আশা করি আমরা সেই চেষ্টাই করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।